গাইস বাংলাদেশ টপ ওয়ানের সাথে জুনপুশ দিতে এসে কিন্তু আমার নেট চলে যায় এবং আমি লাস্ট জোনে নক হয়ে এলিমিনেটেড হয়ে যাই। এলিমিনেটেড হওয়ার পর বাংলাদেশ টপ ওয়ান আমাকে বলে জ্ঞান অর্ক তুমি কিন্তু এতদিন লাস্ট জোনে আমাদেরকে রিভাইভ দিছো, এখন কিন্তু আমি তোমাকে লাস্ট জোনে রিভাইভ দিয়ে আবারো জোনের ভিতরে চলে আসবো। এই কথাটা শোনার পর আমি এবং আমার টিমমেট গুলো কিন্তু সবাই অবাক হয়ে যায়, কারণ বাংলাদেশ টপ ওয়ান কিন্তু সব দিকে টপ ওয়ান মেরেছে, এখন কি সে চাচ্ছে জুনপুশ দিয়েও টপ ওয়ান হতে। আচ্ছা গাইস দেখা যাক, সে কিন্তু ব্যান্ডিং এর সামনে এসে পড়েছে এবং কি সে আমাদেরকে রিভাইভ দিতে পারবে, রিভাইভ দিয়ে কি আবারো জোনের ভিতরে আসতে পারবে। গাইস দেখা যাক, এখানে কিন্তু সে গাড়ি থেকে নেমে আমাদের সবাইকে রিভাইভ করে দিল। ভাইরে ভাই আমি কখনো ভাবতেও পারিনি যে বাংলাদেশ টপ ওয়ান আমাদের লাস্ট জোনে গিয়ে এইভাবে রিভাইভ দিবে। আচ্ছা সে যেহেতু রিভাইভ দিছে, এখন তার জোনে আসার সময় দেখা যাক সে জোনের ভিতরে এসে কি নতুন করে জুনপুশের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারে না। সে জোনের ভিতরে আসতে পারলে কিন্তু বাংলাদেশের ভিতরে নতুন আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে বাংলাদেশ টপ ওয়ানের করা জুনপুশ। এখানে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু জুনের প্রায় কাছে চলে এসেছে, সে কি জুনের ভিতরে ঢুকতে পারবে? গাইস সে কিন্তু অবশেষে জুনের ভিতরে ঢুকে গেল, নতুন করে একটা ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেললো বাংলাদেশ টপ ওয়ান, ওরফে বাংলাদেশ টপ ওয়ান জুনপুশ। তো এখানে তোমাদের যদি বাংলাদেশ টপ ওয়ানের করা জুনপুশটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে বলে যান পুরো জুনপুশ আর বাংলাদেশ টপ ওয়ান। এন্ড আমার টিকটক আইডিটাকে কিন্তু সবাই ফলো করতে ভুলবেন না, তো সবাই তাড়াতাড়ি করে আমার আইডিটাকে ফলো করে দেন। এন্ড গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ, গুড বাই, আল্লাহ হাফেজ।